বিজেপি ক্ষমতায় আসার পর কয়েক ঘন্টার মধ্যে ও জেলে যাবে। চরম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে কার জন্য বিপদের ঘন্টা বাজছে, উঠে এলো সেই প্রশ্নই। শুভেন্দু অধিকারী বলছেন, মানে তার হিট লিস্টে নাম রেডি। বিজেপি ক্ষমতায় আসলে এই তৃণমূল নেতাকে তিনি জেলে পাঠাবেন, ঘন্টা খানেকের মধ্যে তিনি জেলে পুরবেন, এমনটাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন শুভেন্দু অধিকারী। কার নাম, কে রয়েছেন শুভেন্দু অধিকারীর হিট লিস্টে, শোনাবো শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। কাকে বললেন, ও বলতে কাকে বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী, এবার সেই আলোচনায় আসি। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে সম্প্রতি কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি মালদা জেলার তৃণমূলের সভাপতিও বটে, যার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই আব্দুর রহিম বক্সিকে কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, একটা পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো, তাতে রহিম থাকতো আগে, আরএসপি ছিল, বামপন্থী করত, অনেক চাকরি বাকরি বেঁচেছে সেই সময়, এখনো ছেলেকে দিয়ে করছে, অনেকের আপত্তি সত্ত্বেও আমি জয়েন করাই। যে ভাষায় কথা বলছে, বিজেপি আসার পর কয়েক ঘন্টার মধ্যে ও জেলে যাবে। মালতীপুরে 80% মুসলিম ভোটার, আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। আব্দুর রহিম বক্সি তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে, মমতা আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশান হতো, তাতে রহিম থাকতো আগে, আরএসপির মাল ছিল, বামপন্থী করতো, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনও ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার, আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। প্রসঙ্গত, মালদার মালতীপুর বিধানসভার এনায়েত নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমানের অভিযোগ নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। সেখানেই মঞ্চ থেকে এমন মন্তব্য করেন তিনি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন, যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলেছেন, তার গলায় এমনভাবে রাসায়নিক তরল ঢালবো যাতে কণ্ঠ বন্ধ হয়ে যাবে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক জানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যারা বিজেপি করছেন তারা প্রতিবাদ করছেন না, তাই এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলবো বয়কট করুন, বিজেপির পতাকা ছিঁড়ে নিন। অন্যদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে 24 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে নাম না করে বিজেপি সাংসদকেও বেড়া দিয়ে মারধরের হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বক্সি। শুনে নেওয়া যাক কি বলেছিলেন তৃণমূল নেতা। বাংলাদেশি আরেকবার যদি শুনি, আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে এসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখবো না, এসিড দিয়ে তোমার মুখ থেকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। আর এখানকার বিজেপিরা যারা প্রতিবাদ করছে না, এখানকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাংলার বাঙালিদের সাথ দিচ্ছে না, এখানকার বিজেপিরা যারা বাংলা ভাষার সম্মান করতে পারছে না, আমি তো অনুরোধ করব আপনাদের কাছে বন্ধু, যারা এখানে বিজেপি করছে তাদেরকে ভোট থেকে বয়কট করুন, তাদের
ঘেরাও করুন, বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুন, তাদেরকে তাদের কণ্ঠরোধ করে দিন। বিজেপির সমর্থন করা যাবে না। যে বিজেপি শাস্তির খুন করে, যে বিজেপি মুকেশ মন্ডল খুন করে, সেই বিজেপিকে কোনো মতো সহ্য করা যাবে না। তাদের বয়কট করুন, তাদের ঘেরাও করুন, তাদের বাড়ির সামনে মিছিল করুন। বন্ধ বিজেপি সাংসদ পরে যদি এরকমের অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি বন্ধু, আমাদের গ্রামে ফুটবেলা বলা হয়, ফুটবেলা দেখেছেন? ফুটবেলার বাড়ি পড়বে পিঠে, ধরাম ধরাম করে আওয়াজ হবে বন্ধ। অগণতান্ত্রিক আন্দোলন আমরা বাঙালিরা সহ্য করবো না, বাংলার মানুষেরা অগণতান্ত্রিক আন্দোলন সহ্য করবো না। আর এই আব্দুর রহিম বকশি প্রধানমন্ত্রীর যে সেনাদের সঙ্গে মিটিং ফোর্ট উইলিয়ামে বা বিজয় দুর্গে, যেখানে প্রধানমন্ত্রী সেনা সম্মেলন করেছিলেন কলকাতায়, আপনাদের মনে আছে কয়েকদিন আগেই, সেই সেনা সম্মেলনকে কেন্দ্র করেও বিতর্কিত মন্তব্য করেছিলেন এই আব্দুর রহিম বকশি। বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে নাকি এই মিটিং হচ্ছে, সেনা দিয়ে, বিএসএফ দিয়ে, আর্মি দিয়ে এই কাজ করছেন তিনি। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন যে বিজেপির সরকার আসলে প্রথম কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হবে এই আব্দুর রহিম বকশি। কি বলেছেন শুভেন্দু বাবু, আরো একবার শুনুন। আব্দুর রহিম বকশি তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে মমতা আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশান হতো, তাতে রহিম থাকতো আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করতো, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনও ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার। আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। এদিকে মিমি চক্রবর্তীর পর অভিনেতা অঙ্কুশ হাজরাকে ইডি ডেকে পাঠিয়েছে। সেই নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন তথ্য আছে বলেই ডেকেছে, তারা সাহায্য করবে, আরও ভুল হলে আইনি লড়াই করবে। এবং শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু পরিষ্কার বেশ কিছু বিষয় উল্লেখ করেন। তিনি বলেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে এই রাজনীতির কেন্দ্রবিন্দুতে, একের পর এক প্রাক্তন মন্ত্রী, শাসক দলের নেতা নেত্রীরা এই মামলায় নাম জড়িয়েছে তাদের। তো সেই প্রসঙ্গেও মানে এই দুর্নীতি ইস্যুতেও শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য জানান। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।